দীর্ঘ ২ যুগের সঙ্গীত জীবনের ক্যারিয়ারে ইতি টানলেন তাহসান খান। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী ও অভিনেতা জানিয়েছেন এরপর আর কোনো কনসার্টে তাকে দেখা যাবে না। অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্ট মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতেই তিনি ঘোষণা দিয়ে জানান সঙ্গীত জীবনের ইতি টানছেন তিনি। রোববারের সেই কনসার্টে ভরা হল জুড়ে তিনি বলেন, অনেক জায়গায় লেখা হচ্ছে এটা আমার শেষ কনসার্ট। আসলে এটা শেষ কনসার্ট নয়, এটা শেষ ট্যুর। আস্তে আস্তে সঙ্গীত জীবনের হয়তোবা ইতি টানবো, এটা ন্যাচারাল। সারা জীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়? মেয়ে বড় হচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই, দূরে তুমি দাঁড়িয়ে দেখতে কেমন লাগে? এমন ঘোষণার পরে দর্শকরা স্তব্ধ হয়ে যান। অনেকেই তখন চোখের পানি মুছতে থাকেন, কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান। তাহসান তার পেশাদার সঙ্গীত জীবনে ২৫ বছর পার করেছেন। এই রজত জয়ন্তী উপলক্ষে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার ট্যুরে রয়েছেন। ব্রিসবেন, এডিলেড ও সিডনির কনসার্টগুলোতে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন তিনি। দর্শক শ্রোতাদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন তার গাওয়া জনপ্রিয় সব গান। প্রতিটি শহরে দর্শকদের ভিড় প্রমাণ করেছে তাহসানের জনপ্রিয়তা এখনো অটুট। তবে তাহসান অবশ্য আগেও বলেছেন তার কাছে মিউজিক সবসময় আবেগের জায়গা। তবে বয়স, সময় ও জীবনের অগ্রাধিকার তাকে নতুন করে ভাবিয়েছে। মেয়ের বড় হয়ে ওঠা তার জীবনে বড় প্রভাব ফেলেছে। মঞ্চে লাফিয়ে গান গাওয়া আর তার কাছে আগের মতো স্বাভাবিক কিছু বলে মনে হয় না। শিল্পী হিসেবে নয়, একজন বাবা হিসেবে তার দায়িত্বও বেড়েছে বলে মনে করেন তিনি। তাহসানের ফেসবুক পেজে ছিল প্রায় ১ কোটি অনুসারী, ইনস্টাগ্রামে ৩.৫ লাখ, কিন্তু এখন সেই সব অ্যাকাউন্টও বন্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মঞ্চ, এই দুটো থেকেই কি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিচ্ছেন তাহসান? এ নিয়ে ভক্তদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি। এ যেন এক যুগের অবসান, যে যুগ শুরু হয়েছিল ১৯৯৮ সালে ব্ল্যাক ব্যান্ডের হাত ধরে। আমার পৃথিবী অ্যালবাম দিয়ে তাহসান ঝড় তুলেছিলেন তরুণ প্রজন্মের হৃদয়ে। তারপর থেকে একের পর এক হিট গান, একক অ্যালবাম, সিনেমার গান, মিউজিক ভিডিও সব মিলিয়ে তাহসান হয়ে উঠেছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী। এখনও দেশ বিদেশের কনসার্টে তার গান শুনতে ভিড় জমায় হাজারো ভক্তরা। অস্ট্রেলিয়ার ব্রিসবেন, এডিলেড, সিডনির শো প্রমাণ করেছে তাহসানের জনপ্রিয়তা এখনো অটুট। তবুও মেলবোর্নের কনসার্টে এসে তিনি জানান সে অপ্রত্যাশিত ঘোষণা। এরপর পার্থে আরেকটা কনসার্ট হলে সেটিই হতে যাচ্ছে তার শেষ ট্যুরের শেষ অধ্যায়। আর এমন সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা লিখছেন, আমরা প্রস্তুত নই তাকে বিদায় জানানোর জন্য। এমন পরিস্থিতিতে কেউ আবার আশা করছে কিছুদিন পর হয়তো ফিরে আসবেন তাহসান। কিন্তু তাহসান নিজেই জানিয়ে দিয়েছেন ফেরা আর হবে না। বিনোদন জগতের সব খবর আপডেট জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।